স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসা আলেখ্যর মায়ের সাথে কথা কাটাকাটি করার সময় আলেখ্যর মা তমসাকে বলে, যাকে আমি দেখেছিলাম সে তুমি নও, সে এক তাল মাটির মতো, যেমন শেপ দেব তেমনই শেপে থাকবে। তমসা বলে, তাহলে আপনি যেমন শেপ দেবেন তেমন শেপই দিন না, বিকৃত আকার করছেন কেন? আর আলেখ্যকে বলে, আপনি ওনাকে বলুন বরণ করতে। সেই কথা মতো রূপকথা তমসা ও আলেখ্যকে বরণ করে। সেই মুহূর্তে বৃন্দা সেখানে এসে বলে, আমার বিয়ে হয়নি বলে কি আমি বরণ টরণ করতে পারবো না? তখন তমসা ভাবতে থাকে, ফাইলে বৃন্দা চৌধুরীরও তো নামটা লেখা ছিল। এই ভেবে বৃন্দাকে বলে, আপনি বৃন্দা চৌধুরী? বৃন্দা বলে, হ্যাঁ, আমি তোমার পাকা দেখায় গিয়েছিলাম, চিনতে পারছো না? পাশ থেকে আলেখ্যর বৌদি বলে, ও তো বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার পর এসেছিল, সঠিক সময় বিয়েটা তো হয়নি। কথায় কথায় তমসা বলে, নার্সিংহোমের একটা বড় মালিকানা বোধহয় আপনার, তাই না? বৃন্দা বলে, তুমি কি করে জানলে? তমসা বলে, এ বাড়িতে আপনার বেশ কথার ওজন আছে। তার মধ্যে তমসার মা ফোন করে ধরিত্রীকে বলে, ওরা পৌঁছেছে? তমসার মা ফোন করে আলেখ্যর মাকে বলে, ওরা পৌঁছেছে? আলেখ্যর মা বলে, হ্যাঁ, কিন্তু যাকে দেখে এসেছিলাম সে তো ও নয়। তমসার মা বলে, কি হয়েছে, কোনো সমস্যা? আলেখ্যর মা বলে, না না, আমি ম্যানেজ করে নেব। এসব কথার মধ্যে তমসা দুধে আলতা থালায় পা দিয়ে ঘরে প্রবেশ করে সোজা ওপরে উঠে আসে। তখন সমু ফোন করে তমসাকে বলে, আপনি কে, ডাক্তার দিদি নাকি অন্য কেউ? তমসা বলে, কি বলতে চাইছো বলো। সমু বলে, সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভ পুকুরে ফেলে দেয়া হয়েছে, পোস্টমর্টম রিপোর্টও দিয়ে দেয়া হয়েছে, ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়া হয়েছে, তার সাথে শ্মশানের কাগজপত্র নিয়ে ডাক্তারবাবু আজকে বসে সরাসরি বৈঠক করবে। তমসা বলে, থ্যাংক ইউ। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর সিসিকে বলে, হাসপাতালের পুকুরে সিসিটিভি ফুটেজে হার্ড ড্রাইভ ফেলে দেয়া হয়েছে, গোপনে ডুবুরি নামিয়ে দাও। ওদিকে তমসার মা বাড়ির সবাইকে বলে যে আলেখ্যর মায়ের তিলোত্তমার ওপরে একটা ডাউট হচ্ছে, সেই নিয়ে তারা একে অপরের সাথে আলোচনা করতে থাকে। ঠিক তখনই অর্ণব ফোন করে তমসার বাবাকে বলে, তিলোত্তমা মারা গেছে। কথা শুনে তমসার বাবা রেগে গিয়ে তমসার মাকে বলে, এই মাত্র আমরা যেই মেয়েটাকে নাকি বিদায় দিলাম তার নাকি মৃত্যু হয়েছে, এরকম একটা ব্যাপার নিয়ে অপপ্রচার চালাতে লজ্জা করে না? আমার মেয়ে সুস্থ আছে, জীবিত আছে, এই বলে ফোনটা কেটে দেয়। কথা শুনে অর্ণব কনফিউশন হয়ে যায়, তিলোত্তমা সত্যিই মারা গেছে নাকি বেঁচে আছে।